আবেদন করছি, হ্যাঁ, যে আমার শেষ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ি এলাকার কৃষক রাশেদুজ্জামান গেল 16 এপ্রিল সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ভেড়ামারা জোনাল অফিসে। খরচ বাবদ ৪৫,০০০ টাকা জমাও দেন। তবে 2 মাস পেরিয়ে গেলেও দিনের পর দিন ঘুরেও পাননি সংযোগ। এদিকে পাম্পের আওতায় প্রায় 40 বিঘা জমি পড়ে আছে সেচ অভাবে। আমি সেই পোলের টাকা গত 15 এপ্রিল জমা দিয়েছি। জমা হওয়ার পরে তাদের অফিসিয়াল নিয়ম অনুসারে পোলটা চলে আসার কথা। প্রায় 2 মাস হয়ে গেল, তো এখন পর্যন্ত তারা পোলটা তো আমার দিল না। ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের নাহিদা খাতুন ধার দেনা করে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ বাবদ 5টি খাম্বা বসাতে ভেড়ামারা জোনাল অফিসে জমা দেন 2,48,000 টাকা। তবে সেখানে বসানো হয়েছে 4টি খাম্বা। তাকে ফেরতও দেওয়া হয়নি একটি খাম্বার জন্য অতিরিক্ত 48,000 টাকা। ফলে সংযোগ পেলেও টাকার অভাবে চালু করতে পারেনি তার সেচ পাম্পটি। এতে বিপাকে এ অঞ্চলের কৃষকেরা। আমি একটা পোলের টাকা তো পাবো, এক অফিসে যাই ধানায় পানায় এটাও তা বুঝলি ধরেন আমার খেদায় দেয়, পোলা অফিসালা টাকা দেয় না। 120 বিঘা মতো জমি আমাদের সমস্যার ভিতর, ভোগান্তির ভিতর পড়ে আছে। চাষাবাদ করতে পারছি না, ডিপটা চালু হচ্ছে না। এটি চালু হলে মন করেন এই মাঠটা মন করেন পুরাটা ধানটা নাবাদ হইতি। কৃষকদের এমন অভিযোগের বিষয়ে দেশ টিভি টিম ভেড়ামারা জোনাল অফিসে গিয়ে পায়নি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার দেখা। অফিস সময়েও ফাঁকা চেয়ার, কোনো কোনো কর্মকর্তার রুমে আবার ঝুলছে তালা। বর্তমান জিএম স্যার ঢাকাতে আছেন, একটা ওয়ার্ক অর্ডার সংক্রান্ত কাজে ঢাকাতে মিটিং আছেন। আগে তো একটা টাইমলি দেওয়া হতো, এখন তো আমরা সারা বছর পাম্পের সংযোগ দিচ্ছি এবং আমার জানা মতে যে জামানতের টাকা জমা হয়েছে পেন্ডিং আছে এরকম আমার জানা নেই। তবে এ বিষয়ে কুষ্টিয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম দিচ্ছেন দায়সারা বক্তব্য। না, এটা ঘোরার প্রয়োজন বিষয় না। মালামাল থাকে না, তারপরে আপনার ট্রান্সফার থাকে না, সেগুলো এটা বিষয়। কিন্তু লাইন নির্মাণ করার পরে তারপরে আবার টাকা ফেরতের বিষয় থাকলে এটা তো ঘোরার কিছু নাই। সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগে এমন ভোগান্তি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই ভুক্তভোগী কৃষকরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।